রাজনৈতিক নেতাকর্মীদের গুম, খুন ও ছাত্র জনতার আন্দোলনে গণহত্যার মতো মানবতা বিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার ফাঁসি চান ভুক্তভোগী পরিবারগুলো আর রাজনীতিকরা। গুম খুনে জড়িতদের যারা স্রেফ এক্সিট দিয়েছে তাদের খুঁজে বের করতে হবে বলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। 5 আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত সংখ্যালঘুদের উপর হামলার ঘটনায় 88টি মামলায় 70 জনকে গ্রেফতার করা হয়েছে, জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বেগম খালেদা জিয়া দেশের পক্ষে ছিলেন বলে তাকে জেলে পাঠিয়েছিল ষড়যন্ত্রকারীরা। অর্থ পাচার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে হাইকোর্টের দেয়া সাজা স্থগিত করেছে আপিল বিভাগ। জয় বাংলাকে জাতীয় স্লোগান করে দেয়া হাইকোর্টের রায় স্থগিত করেছে আপিল বিভাগ। শেখ হাসিনা ও শেখ রেহানা ও বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের ব্যাংক হিসাবের তথ্য তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। র্যাবের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তুলে বাহিনীকে বিলুপ্ত করার সুপারিশ করেছে বিএনপি গঠিত পুলিশ সংস্কার কমিটির। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কারো মুনশিয়ানা চলবে না বলে হুঁশিয়ারি করে দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। আওয়ামী লীগের শাসনামলে বঞ্চিত 754 জনকে পদায়নের সুপারিশ জনপ্রশাসন মন্ত্রণালয়ের কমিটির। দুর্নীতি দমন কমিশনের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ আব্দুল মোমেনকে। টিসিবির কার্ড বিতরণে ব্যাপক অনিয়ম পাওয়ায় কিছু কার্ড বাদ দেওয়া হয়েছে, জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। কম হোক বেশি হোক সব নাগরিককেই ভ্যাট ট্যাক্স দেওয়ার আহ্বান অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদের। দেশের মানবাধিকার পরিস্থিতি আগের তুলনায় কিছুটা উন্নত বলেছেন মানবাধিকার কর্মীরা। মব জাস্টিসের কিছু ঘটনায় দায়মুক্তি দেওয়ার সমালোচনা। বাংলা নববর্ষের প্রথম দিনেই নদ নদীর পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করে দেওয়া হবে, জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে মোহাম্মদ আল বশিরকে। জননিরাপত্তা নিশ্চিতের অজুহাতে এবার সিরিয়ার বিভিন্ন অঞ্চলে 250টির বেশি গুরুত্বপূর্ণ অবস্থানে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। 5 দিনের মাথায় পুলিশের জালে ধরা পড়েছে যুক্তরাষ্ট্রের বেসরকারি স্বাস্থ্য বীমা প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তাকে হত্যার প্রধান সন্দেহভাজন। ফেডারেশন কাপ ফুটবলে অঘটনের শিকার ঢাকা মোহামেডান, রহমতগঞ্জের কাছে হেরেছে 1-0 গোলে। জুলাই আগস্ট অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারকে সহায়তার জন্য কনসার্টে গান গাইতে 21 ডিসেম্বর ঢাকা আসছেন পাকিস্তানি জনপ্রিয় সঙ্গীত শিল্পী রাহাত ফতেহ আলী খান।